হাই গাইস, আজকে তোমাদের সাথে ব্লক প্রিন্টের কালারটা কিভাবে তৈরি করি সেই ভিডিওটা শেয়ার করব। তো এইখানে আমি 5 চামচের মতো প্রায় হোয়াইট পেস্ট নিলাম। তো তার সাথে আমি বাইন্ডার দিয়ে দিচ্ছি। তো বাইন্ডারের মুখটা একটু লুজ ছিল, আমি জানি না, ঝাঁকি দিয়েছি পড়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি অক্সাল। অক্সালটা হচ্ছে কাপড়ের কালারটা আর কি উজ্জ্বলতা বাড়ায়। তো এইগুলো দিয়ে কিন্তু একটু করে মিশিয়ে তারপরে আবার একটু করে দিয়ে দিব। আর এইটা দিলাম লাইলন ফিক্সার, এইটা দিলে রঙটা টেকসই হবে আর উঠবে না। তো এইখানে হচ্ছে আমি এনকে দিয়ে দিচ্ছি। তো এনকেটাও দিয়ে আবার ভালোভাবে আমি রঙটা একদম মিশিয়ে নিব। তো আমি যতগুলো জিনিস দিব একটু একটু করে কিন্তু মিশিয়ে নিব। তো যেহেতু আমি এত রঙ একবারে একটা কালার গোলাবো না, তো তাই আর কি আমি অন্য বাটিতে একটু ঢেলে নিলাম। এখন আমি কি করব, এখন হলুদ কালারটা দিয়ে দিব। যেহেতু আমি ডিপ পেস্ট কালারের উপরে হলুদ কালারটা দিয়ে করব, কারণ আমি জামাটা নিয়েছি হলুদ কালার। তো হলুদ কালারটা আর কি একটু লাইট রাখার কি একটু ডিপ করার জন্য আমি দিয়ে দিলাম কমলা কালার। কমলা কালারটা দিয়ে যদি হলুদ কালারটা মিক্স করা যায় তাহলে বাসন্তী একটা কালার চলে আসবে। আর আমার ড্রেসটা হলুদ না, বাসন্তী কালার। আর এইখানে হচ্ছে আমি লাইট পেস্ট কালার করব। যেহেতু আমি হচ্ছে কি কালার, ওইটা বেগুনি কালারের উপরে লাইট পেস্ট কালার করব, কারণ জামাটা হচ্ছে পেস্ট কালার। তো আমি 1 ফোঁটা পরিমাণ দিলেই কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক কালার হয়ে যায়। তো আমি 1 ফোঁটা কি 2 ফোঁটা কালার দিয়ে সুন্দরভাবে এটাও মিক্সড করে নিলাম। তো আমার কিন্তু 2টা কালারই প্রায় রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমি হালকা কালারের জন্য গাঢ় একটা কালার ব্যবহার করব। তো গাঢ় কালারের জন্য এইখানে আমি দিয়ে নিলাম অ্যাপ্রিটন। অ্যাপ্রিটনটা হচ্ছে আঠা, এইটা হচ্ছে রঙকে শক্ত করে ধরে রাখবে। আর এইটা হচ্ছে নিউটেক্স। তো এই দুইটা মিল করে একটু মিক্সিং করে নিব। তারপরে ওই যে আবার একটু বাইন্ডার দিয়ে দিব, এনকে দিয়ে দিব, লাইলন ফিক্সারও একটু দিব, অক্সালও দিব। তো নিউটেক্সটা কম হয়েছিল, আমি আরও একটু দিলাম। তো এইটা আমি পরিমাণ বুঝে করি। তো একটা দুইটা জামা করলে দেখা যায় যে ওইভাবে চামচ চামচ মেপে নিলে হয়। আর যখন 4 5 6 সেট 3 পিস করবো তখন অত চামচ মেপে আর হয় না, তখন পরিমাণটা বুঝে করতে হয়। তো এখন প্রথম আমার হতো না, এখন আমার পরিমাণটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রঙের কালার কোথায় কোন সমস্যা হচ্ছে এগুলো এখন আমি বুঝতে পারি। তো যাই হোক, ট্রেনিং ছাড়া যে ইউটিউব দেখে এরকম একটা কাজ আমি শিখেছি। তো এইটা শিখে কিন্তু আমার লস হয়নি, এটা শিখে আমার লাভই হয়েছে। কারণ আমি বাসায় 3 পিসগুলো করে কিন্তু 1000 টাকা করে সেল করি। তো দেখা যায় যে আমার কাপড় কেনা, যদি আমি কাপড়টা পাইকারি নিয়ে আসতাম তাহলে হয়তো বা আমার একটু লাভ বেশি হতো। তো যাই হোক, পাইকারিভাবে এখনও আনি না, খুচরাভাবেই কিনি। তো আমি অক্সাল আরও একটু দিয়ে দিলাম। তো এই অক্সালটা আমি নতুন নিয়েছি, তো এই কারণে নতুনটাও একটু দিয়ে মিক্স করে দিলাম, যে দেখি একটু গ্লেজটা আরও একটু বেশি আসে কিনা। তো এখন হচ্ছে আমি বেগুনি কালার করার জন্য প্রথমে হচ্ছে মেরজান্টা কালারটা নিয়ে নিলাম। তো মেরজান্টা কালারের সাথে আমি কিভাবে আমি বেগুনি কালার করব, তো তার সাথে কিন্তু আমার এরকম নেভি ব্লু একটা কালার দিয়ে আমি মিক্স করে নিব। তো এই নেভি ব্লু কালার দেওয়ার পরে কিন্তু ব্লু একটা কালার চলে আসলো। তো এইটাকে আরও একটু লাইট করব আমি হচ্ছে এই মেরজান্টা কালার আরও একটু দেব, তাহলেই হচ্ছে বেগুনি একটা উজ্জ্বলতা চলে আসবে। তো প্রত্যেকটা কালার কিন্তু কিনতে পাওয়া যায় না বাজারে, এইভাবে কালারগুলো মিক্সিং করে বুদ্ধি করে বানিয়ে নিতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে সাপোর্ট করে পাশে থাকবে।